এক করোড়ের এক কুয়ানা এক মাঘের শীত জানা বিশ্বের পরিস্থিতি সবসময় সমান থাকে না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়ের পরিবর্তন মানুষের মধ্যে আল্লাহ করে থাকে। আমরাও সাম্প্রতিক কাল বলেন, সাইড বলেন, নিকট দূরবর্তী অতীত বলেন, একটু চিন্তা করলে আমরাও প্রকাশ সুস্পষ্টভাবে বুঝতে পারি সময় এক ধরনের থাকে না। যে লোকটা একবার হাসে এই লোকটা একদিন কাঁদতে হয়। যে কান্না করে তার জন্য আল্লাহ এক সময় হাসির খোরাকের ব্যবস্থা করে। এখান থেকে শিক্ষা নিতে হয় যে দুনিয়াটা পরিবর্তনশীল। যাই হোক, রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি শেষ পর্যন্ত ইমাম মাহদির নামে একটা চিঠি লিখছেন। এই ভাই কার নামে? আর পবিত্র কোরআন এর এক কপি কোরআন, আরেকটা তরবারি। মক্কা বিজয়ের দিন আরবের মক্কার বিশেষ একটা গোষ্ঠীর সদস্য হাতে রাসূল চাবি দিয়ে বলছিলেন, চাবি তুমি নাও, কিয়ামত পর্যন্ত চাবি আল্লাহ তাআলা তোমাদের বংশ আর গোত্রের মধ্যে রাখবে, জালিম ছাড়া কেউ ছিনায় নেবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আবার ইয়া তো গেল আইবো মেজদাক নাও মতলব আইবো। ওই গোষ্ঠীর তখন যে চাবি রক্ষক ছিল, কাবার দায়িত্ব মুতাওয়াল্লি যে ছিল, তার হাতে ইমাম রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি চিঠি কোরআন শরীফ আর তরবারিটা দিছেন। আর চিঠিতে লেখা আছে, আমি ওয়াদম রফিউদ্দিন ইমাম মাহদিকে সম্বোধন করে বলতেছেন, আমি ওয়াদম রফিউদ্দিন আপনার আগমনের অপেক্ষায় ছিলাম। আল্লাহর কুদরতি সময়গত সিদ্ধান্তের কারণে আপনার সাথে আমার দেখা হয় নাই, তবে হাদিয়া হিসাবে আপনার জন্য কোরআন রাখলাম। আর আমি রফিউদ্দিনের হাতের তরবারিটা দিলাম। আমি দুনিয়াতে থাকবো না, তখন অবশ্যই আপনি আসবেন। আপনার অধীনস্থ কোন সৈনিকের হাতেই তরবারি দিবেন, আমার পক্ষ থেকে ওই সৈনিক আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর হাসরের দিন আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমি ওই সময় ছিলাম না, যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু যুদ্ধের প্রস্তুতিমূলক একটা তরবারি ইমাম মাহদির সৈনিকের হাতে উঠার ব্যবস্থা করেছিলাম। এখন বুঝতে পারছেন দারুল উলুম দেওবন্দের প্রথম মুতামিম কি পরিমাণ দাওয়াত খাওয়াইন না, কি পরিমাণ জিলাফির আশেক। যেই সিস্টেমে ইসলাম সারা দুনিয়াতে বিস্তৃতি লাভ করেছেন, ওই সিস্টেমের ধারক বাহক ছিল দারুল উলুম দেওবন্দের মুরব্বীগণ। দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান বা মাহমুদুল হাসান, দুটোই আছে। আর প্রথম ছাত্র মোল্লা মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি। প্রথম মুহতাবিম রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। প্রথম শাইখুল হাদিস বুখারী পড়ানেওয়ালা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। আর প্রথম মুফতি সাহেব আজিজুর রহমান রহমাতুল্লাহ। দেখছেন, প্রথম বলা হয়েছে, প্রথম ছাত্র, প্রথম উস্তাদ, প্রথম মুতামিম, প্রথম শাইখুল হাদিস, প্রথম মুফতি। এই কথাটাই ইয়াদ রাখা লাগবে।
প্রথম যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম মুফতি সাহেব হয়, উনার এলেম তো আমরা সমান হই। উনি ওনার জীবনে যতলা ফতোয়া দিয়েছেন, এই ফতোয়াগুলির সংখ্যা হইল 2.5 লক্ষের ঊর্ধ্বে। 2.5 লক্ষের ঊর্ধ্বে তিনি ফতোয়া দিয়েছেন কোরআন সুন্নাহ থেকে। কি ফতোয়া? যেমন আমরা মজলিসপুরের মানুষ, অনেক সংকটে পড়া জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা গিয়া ফতোয়া চাই না, কথা কনা, ওই ফতোয়াটা কিন্তু এরা রেকর্ড করে রাখে। জামিয়া ও যেদিনতে জামিয়া হইছে আর মুফতি সাহেব তো আর হইছে, ওই দিনতে ওয়াদা বলি কি কতলা ফতোয়া সব রেকর্ড আছে, কথা বুঝছে? ওই রেকর্ড গুলির সম্মিলিত রূপ অনেক সময় দেখা যায়। যা ফতোয়ায়ে জামিয়া ইউনুসিয়া, ফতোয়া লালবাগ ও ফরিদাবাদ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম, আমি কোন কথার তিটা বলতাছি, এটা আয়াতের তাফসীর না, আমি যে আয়াত পড়ছি আয়াতের তাফসীরই দাও। আমি বলতেছি আপনার মধ্যে যদি এলেমের তলব থাকে, দিন শিক্ষা করার, মাসলা জানার, আল্লাহ রাস্তা সহজ কইরা দেয়। এখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। উনি ছোট আলেম না বড় আলেম? আমাদের হুসনে আকীদত দৃঢ় বিশ্বাস হইল, যিনি দারুল উলুমের প্রধান হইয়া থাকেন, উনি সারা দুনিয়ার প্রধান হইয়া থাকেন। কারণ দারুল উলুমের ছাত্ররা যখন, দারুল উলুম দেওবন্দের ছাত্র যখন মদিনার মসজিদে বৈশা হাদিসের কিতাব সহ আরো বিভিন্ন কিতাব পড়াইতেন, তখনকার সময় মক্কা মদিনার বড় বড় শাইখের ক্লাস থেকে ছাত্র উঠা দারুল উলুম দেওবন্দের ছাত্রের ক্লাসে বসতো। দেখো মদনীর জিন্দেগি, এই মদনী সাহেব শুধু বুখারী পড়াইছে। আমরা এক সময় মনে করতাম খালি বুখারী, শুধু বুখারী না, আরো অনেক কিতাব পড়াইছে। আবার এমন কিতাবও হুজুর পড়াইছেন যেই কিতাব হুজুর নিজে কোনোদিন পড়েন নাই। হুজুরের ক্লাস ছিল ব্যতিক্রম ধর্মী, এজন্য তো ওনাকে শাইখুল আরব আল আজম বলা হয়। এটাকে দরজা লাগায় 2-3 জনে, ওই স্যার সাহেব যে ধরনের আমি রইছে কয়েকজনে মিল্লা মদনী সাহেব শাইখুল আরব আল আজম দুয়ার লাগে পক্ষের 2-3 জনে দিচ্ছে না। সারা দুনিয়ার মানুষ এটা বলতে বাধ্য। আমরা আকাবির ও আসলাবের যে গুণ, লকব, টাইটেল আছে, এগুলি স্বঘোষিত না, আন্ডারগ্রাউন্ডে তৈরি হইছে না, দুনিয়ার মানুষ তাদেরকে দিছে। শাইখুল আরব আল আজম, কুতবে আলম, আবার আরেকজন হইল মুজাদ্দিদে মিল্লাত, আরেকজন হইল আল্লাহর পথের দায়ী, যার দাওয়াতের প্রভাব সূর্য উদয়ের দেশ থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার দেশ, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা দুনিয়া ছড়া পড়ছে। বলেন তাবলীগ কোথা নাই? বিশ্বের অনেক জায়গা আছে, ওইখানে মসজিদ মাদ্রাসা হইছে পরে, তাবলীগ গেছে আগে। ভাই কথা বুঝেন না আপনারা? তবলিগের গাট্টি ডাকিয়ানো আগে গেছে, মসজিদের মিম্বর, মেহরাব, মিনার পরে হইছে, হাদিসের মসনদ পরে হইছে, গাট্টিটা আগে গেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুফতি সাহেব আজিজুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। উনি যে কত বড় আলেম, এটা আমি কেমনে বুঝাইব? আপনারা হুসনে আকীদত নেক ধারণা হিসাবে বুঝেন যে দেওবন্দের মুফতি যখন উনি অনেক বড়, বুঝালা নি জাতীয় বিদ্যালয়, এটাকে আমি এই বেলার এলেম আমি মাপতার অলি হুজুর কত বড়, এডিট তো আমি বুঝাতাম না।
কারণ আমি যদি অলি হুজুর অত বড়, আমি সেবক অলি হুজুর অত বড়, তুমি বুঝলা কেমনে? তৈলে বোঝা যা তুমি নিজেরে বুঝাইতে চাও, উনিও তুমি মনে হয় বেটার ভাষাভাষী অনেক বড়। এটা আমরা বড়রার মুখে শুই না কো মুখ বড়। আমার মাপে না, আমি কিতা মাপু? আমার দ্বারা যেটা আছে এটা তো 100 টাকা। অনেক লোকটা তো মনের উপরে, আমি 100 টাকা দিয়ে মন মাপুন কেমনে? হ্যাঁ, ওই মনওয়ালা যদি মন মাপা থাকে, তার সাথে সুর মিলে অমুকে কইছে অমুকতে উনছি, উনি এক মনে। আর আমি যদি কই আমার মাপে, তাহলে তো বোঝা যায় যে আমি ওনার কাছে দিয়ে ঘুরতেছি। বেড়াগিরি আর অহংকার কি শব্দ দিয়া কোন লাগে? বাবুই বোঝা যায়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুফতি সাহেব আজিজুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দের মুফতি। কঠিন জটিল সমস্যার কোরআন সুন্নাহ ভিত্তিক তাৎক্ষণিক সমাধান দানকারী। একদিন রাত্রের বেলা ঘুমাইতে গেছে, উনি দেওবন্দ থাকে। আর একজন বাহরুল উলুম ফকিহুন নফসের বাড়ি হইল গাঙ্গু, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ। ফকিহুন নফস, ফতুয়া দিতে যায় অনেকে কিতাবের নাম দেয় যে অমুক কিতাবতে। আর উনারা আল্লাহ এত বড় এলেম দিছে, ফতুয়াটা দিয়ে কিতাবের নাম দেওয়া লাগে না, নিজের নাম দিলি চলে। উনি নিজেই কিতাব। বুঝুন না, বুঝবে না। কিতাব তো গান লাগতো না, নাম দে রশিদ আহমদ, আর কিতাব তো গাইও না। ফকিহুন নফস। দারুল উলুম দেওবন্দ থেকে গাঙ্গুর দূরত্ব হইল মাত্র 30 মাইল। মাত্র, যেমন এখান থেকে বাড়িউরা 30 মাইল। দারুল উলুম দেওবন্দের প্রথম মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি রাত্রের বেলা ঘুমাইবে। এমন সময় ওনার ব্রেইনে কোরআনের একটা আয়াত ঢুকছে, আর নবীর কিছু হাদিস ঢুকছে। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এই আয়াতটা ঢুকছে। কারণ আমরা নীরব হইলে আমরার ব্রেইনও কি ঢুকে, কারে মাইরা কেমনে কাম। রাইট হইল ঘুমাইবার টাইম, ঘুমাই হইছে কালগা সহাল ওইটা কার হয়ে জুলুমটা করো, মহবাদরা দিব, মারুম, কোন কাটিংয়ে চললে ভগটা কিছু ডুববো, এই হইল আমরার বিকি। আর আল্লাহওয়ালারা যতক্ষণ সজাগ থাকে, কোরআন হাদিস লইয়া সজাগ থাকে। ঘুমাইয়াও কিছু দেখলে কোরআন হাদিসের ভিতরে কিছু দেখে, এই জন্য তাদের স্বপ্ন আর আমরার মতো আল্লাহর জাল্লার স্বপ্নের ব্যাখ্যা বেশ কমে যাবে। তারারটা বেশিরভাগ রহমানি হয়, আর আমরাটা অধিকাংশ শয়তানিও, আর কিছুটা খিয়ালিও, আর হাতে না গুতে কোনো কারণে রহমানি হইতে পারেও। যদি ও হতে বুঝবা হেরা রয়েছে ও বতে, ও দেখবাতে এই লোকটা মনে কোনো অলির সাথে ঘুরছে কোনো সময়, উইডার সিডা পড়ছে। দারুল উলুম দেওবন্দের প্রথম মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, ওনার ব্রেইনে আয়াত আর হাদিস ঢুকছে। আয়াতের মতলব আর সারমর্ম হইল, যে আমল করে হে সওয়াব পায়। কথা কম, যে আমল করে হে সওয়াব পাইব। বিষয়টা এমন না যে উনি আমল করলো আর আমি সওয়াব পাইব, এটা আয়াতের কথা না। তাইলে সওয়াব পাইতে গেলে আরেকজনের আমলে না নিজে আমল করতে হবে। এটা কিসের কথা? কোরআনের ওই আয়াতের কথা। এই আয়াতের কথা কোন লাগে? আর ইসালে সোয়াবের যত হাদিস আছে, ওই যে আব্বা মরছে, আম্মা মরছে, দাদা মরছে, দাদি মরছে, আমি মাদের 5000 টাকা দিলাম, এরা সোয়াব পাইল। তো বলেন তো, টাকা দিয়ে আমলটা কে করছে? মরা না জিতা। আর এই দানকৃত টাকার সবটা পাইছে কেরা? আমল করুন না না আরেকজন। এটা হইল হাদিসের কথা। হাদিসে ক
একজনে আমল করলে আরেকজনে সওয়াব পাইতারে। যেমন জেতা ব্যক্তি মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য দান করলে মৃত ব্যক্তি কবর তাইকা লাভ পা কিনা? এটা কি এর কথা? আর আয়াত কিটা কইছে? তোমারটা তুমি যে আমল করে হে সওয়াব পাইব। আমল করছে একজন সওয়াব আর একজনে পাইব, হইতে পারে না। কোন বলেন তো বাহ্যিক ভাবে, বাহ্যিক জাহিরি সরসরি ভাবে আয়াত আর হাদিস একই দেখা যাইতাছে না সাংঘর্ষিক? কথা কোন? ইডো বুঝিন না, না বুঝলে এখন ইডা কই যে আয়াত আর হাদিসের মধ্যে তারুজ লাগছে, ইডা বুঝতে না লাগছে, ঠিক না? ইডা যখন বুঝে না ইডা কই দে তখন কাল লাগিয়া কইব বুঝো জানি কত বড় কথা কইছে, যদিও বুঝছি না। আল্লাহ আল্লাহ, আয়াত আর হাদিসের মধ্যে সাংঘর্ষিক আসেনি? আয়াতে বলে সওয়াব পাইতে গেলে তোমার আমল তুমি করো, বাপে আমল করবো ভূতে সওয়াব পাইবে না, ফুতে আমল করবে বাবা পাইবে না, এটা আয়াত বলে। আর হাদিসে বলে বাপ মারা যাওয়ার পর ফুতে যদি দান করে বাপের পক্ষ থেকে, বাপের রোগের মাগফিরাতের জন্য বাপ 100 বছর আগে মারা গেলে ও সওয়াব পাইবে। এটা হাদিসের দাবি। এখন দারুল উলুম দেওবন্দের প্রথম মুফতি সাহেব আজিজুর রহমান নাব্বারাল্লাহু মারকাদা মালা আল্লাহু কাবরাহু আমনা ওয়া নূরা রাহমাতুল্লাহি আলাইহি, আমিন বলেন। লাগছে কটকা কয় সর্বনাশ। আয়াতে কো এক যে আমল করে হে সওয়াব পা, আর ইসালে সওয়াবের হাদিসগুলি বলে আমল একজন করলো সওয়াব আর একজনে পা। সমাধান কি? কোনটা ঠিক? আয়াত মানবো না হাদিস মানবো? আপনারা বলেন তো কোনটা মানবেন? হ্যাঁ, আয়াত মানবেন না হাদিস মানবেন? আয়াত মানবেন না হাদিস মানবেন? হইছে না বিষয়? আপনার মতো বুদ্ধিমান মানুষ এটা কইলেন কেরে? যদি বলেন আয়াত মানুম হাদিস মানবো না, একটা কথা যদি এটা প্রমাণ হয় পৃথিবীতে, তাইলে বোঝা গেল আল্লাহর রসুলের কথার মধ্যে মিল নাই। আল্লাহটা নেহমেদা, রসুলটা নেহমেদা। তাইলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ গেল কই? আল্লাহ মানলেই রসুল মানা হয়, রসুল মানলে আল্লাহ মানা হয়। এই কথার অর্থ মানে দুনিয়া পরিবর্তন হইতে হইতে অনেক কিছু হবে, আল্লাহ এবং রসুলের কোনো কথার মধ্যে বেশ কম হবে না, বিরোধিতা হবে না। আল্লাহর রসুল সবসময় এক পক্ষে থাকবে, তার মধ্যে দলাদলি নাই। যদি কোনো সময় দেখা যায় আল্লাহর কথা রসুলের কথার সাথে, রসুলের কথা আল্লাহর কথার সাথে বনে না, বোঝা গেল এটা তোমার জ্ঞানের দন্যতা আর কমতি। আল্লাহর রসুলের বক্তব্যের কোনো ত্রুটি না, এটা তুমি যে অজ্ঞান মানুষ, ও পরিপক্ক নাদান জাহিল, ওইখান পর্যন্ত পৌঁছতে পারছো না, এটার দায়ভার তোমার। এখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুফতি সাহেব আজিজুর রহমান রহমাতুল্লাহি আলাইহি বিপাকে পড়ছে। নবী তার ফাসাহাত, বালাগত, সাহিত্যিকতা এবং সুন্দর উপস্থাপন বাগিনতার মাধ্যমে প্রকাশ করেছেন। সহজ কথা কোরআন বলা হয় শব্দ আল্লাহর, অর্থ আল্লাহর। এই বলেন কোরআন কারে কয়? আলিফ লাম মিম কোরআনের অংশ নি। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই শব্দগুলো কার? এই শব্দটির একটা অর্থ আছে, অর্থটা কার? এটার নাম কোরআন। আর হাদিস শব্দটা নবীর নির্বাচন।
আর এই শব্দের অর্থটা আল্লাহ দান করছে নবীকে। আল্লাহ নবীর কলবে যে ভাবটা তৈরি কইরা দিছে, ওই ভাবটাকে নবী শব্দমালার মাধ্যমে প্রকাশ করেছেন। এটার নাম হাদিসে নববী। আরেকটা হাদিসে কুদসি, হিতানো নিয়ে লাভ নাই। তাহলে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, কোরআনের আয়াত 100 না এন কোনো পার্সেন্টেজ আছে? আর হাদিস শতকরা 80% সত্য না 100। তবে জাহিরি বাহ্যিক ভাবে দেখা যাইতেছে আয়াতে বলে যে আমল করে হে পাইবে সওয়াব, আর ইসালে সওয়াব এই জাতীয় হাদিসে বলে আমল একজন করলো সওয়াব আর একজনে পাইতে। কথা কন এটা ক্লাসের মতো কথা হইতেছে না হুজুরের ভিতরে ইনশাআল্লাহ আপনারা নড়াই না খাইতেছে। আমিও অসুস্থ, দুইজন মাঝে মুছি দেই না। এখন আয়াত ঠিক 100 হাদিসও ঠিক। এই ইয়াকিন মুফতি সাহেবের ভিতরে আছে কিনা আছে না? তবে খটকা এটা নিরসন কে করবে? কেমনে করবে? তলব দেখেন, আগ্রহ দেখেন। আল্লাহ পাওয়ার প্রতি তাদের আগ্রহ দেখেন। আমাদের আকাবির ও আসলাফের মধ্যে যদি এলেম দ্বীনি বিষয়ে এই আগ্রহ না থাকতো আমরা মুসলমান হইতে পারতাম না। উলামায়ে দেওবন্দের ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলবীর চিন্তা চেতনার কাফেলার অবদান ঋণ পরিশোধ করা জাতির পক্ষে সম্ভব নয়। যার নুন খাও তার গুণ গাও। যারা বেঈমানির পথ আবিষ্কার করছে আমরা তাদেরকে বৎসরে বিভিন্ন দিনে বিভিন্ন ভাবে স্মরণ কইরা থাকি। বেঈমানির পথ যারা দেখাইয়া গেছে, আর যারা আল্লাহর রাসূলের পথ দেখাইছে আমরা তাদেরকে কদিন স্মরণ করি, তাদের জীবন ইতিহাস কদিন বলিয়া শুনি। হুজুরের চিন্তা কইরা দেখলেনি খটকা লইয়া যদি ঘুমাই অনায়াতের প্রতি ঈমান আবার স্লো হয়ে যায়। ঈমান স্লো কিডা ও স্লো বুঝি গেলে জানি। আমি ফইল্লা ঘটনাটা জানি না, যে ফইল্লা যখন ওয়াজ করছিলাম তা আমি কইতাম কই মানে যায় এই সময় একবার উঠা কই স্লোনি হয়ে যায়। লাগে আমি দেখলাম কম থেকে স্লোটা বুঝে ভালো। কই মানি যা ইডা কইলে স্লোটা বুঝে ভালো। যেমন আমরা দেশে সরিটা বালা বুঝে, একবার আর একবার দুস্তর মতো লাথি দিয়া করি, ইচ্ছা কইরা লাথি দিয়া হেবেটা কল লাথি আবার সরি লাথি দিস আবার সরি। এ তো আর বুঝছে না সরি, এ আরো চিন্তা করছে। কইছে থ্যাংক ইউ, কইছে হে তুই কইছ আমার ট্যাঙ্কারটা লেবে রহমতুল্লাহ জরুর কইছে থ্যাংক ইউ। হে কয় তোরা কইছে ট্যাঙ্ক বেলে একটা লেবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহি আলাইহি চিন্তা কইরা দেখলেনি খটকা তারুস আয়াত হাদিসের বাহ্যিক সাংঘর্ষিকতা নিয়ে যদি ঘুমাই অত আয়াতের প্রতি ঈমান কমবে না তা হাদিসের প্রতি। এই অবস্থা যদি আমার মৃত্যু হয় আমি কি জবাব দিব? অথচ কি আসলে ঈমান কমবে? আর এই অবস্থা মরে গেলে বেটা জাহান্নাম আল্লাহ দিলাইব। উম্মতের ফিকির দেখেন, তারা তো রুটি বানায়া খামিরা কইরা রুটি বানায়া রুটিটারে সেকিয়া ওই প্লেটও তৈয়া গেছে, আমরা খালি খাইতাম। এটা তো আমরা রাজি না।
অনেমন নিকট অতীতের বুজুর্গের চিন্তা চেতনা এলেমের প্রতি যদি এত তলব হয়, মাযহাবের ইমামদের তলবটা কত ছিল? তাদের তলব কত ছিল? তাদের মুজাহাদা কত ছিল? তাদের রাত্রি দিনের জাগরণ অক্লান্ত পরিশ্রম কত ছিল? আজকে যারা তাদের ইস্তেমবাদ করা মাসলা মানে না, বরং তাদেরকে গালি দেয়, তারা যে কত পাখন্ড, ঠিক না বেঠিক জোরে কোনারা, পাখন্ডর দল, নিমক হারামের দল। দারুল উলুম দেওবন্দের প্রথম মুফতি সাহেব রহমাতুল্লাহি আলাইহি গুম হয় না, টেনশন, আয়াত হাদিসের বাহ্যিক সংঘর্ষ, বিপরীতমুখী সিদ্ধান্ত, বাহ্যিক আসলে একই, আসলে একটার বিরুদ্ধে না, পক্ষে, পরিপূরক, সমর্থক। এদিন আর রাত্রের বেলা না ঘুমাইয়া যেখানে সমাধান আছে এইখানের উদ্দেশ্যে রওনা হইয়া গেছে। সমাধানটা না কোন কথা এদ নাই, ও আবিষ্য ভেদ রাখছে। আমি কিন্তু আগে মুফতি সাহেবের সমাধানটা কোন জায়গা? রশিদ আহমদ গঙ্গহির কাছে। দেওবন্তে গঙ্গু ক কিলোমিটার? 30 মাইল লেখছে। কিতাব তো মাইল লেখছে। এখন দেওবন্দ থেকে গঙ্গুয়ে হাঁটা শুরু করছে রাত্রের বেলা। সুবহানাল্লাহ বলেন। হাঁটতে শেষ রাত্রে 30 মাইল জায়গা অতিক্রম করে শেষ রাত্রে ফকিহুন নফ রশিদ আহমদ গঙ্গুহির দরবারে মুফতি সাহেব পৌঁছা গেছে। অনেক মৌলবী তোমরা গাঁজা করি কথা আমরা মানি না তো কেরে কয়েক বেটা এশারের পরে অত রাত তোরা 8:30 মাইল গেছে গা, 30 মাইল যাইতে পারবো বাবা। এটা ভুক্তভোগী ছাড়া হবে না। আল্লাহর রাস্তাত আল্লাহর ইকিন কইরা দিনের স্বার্থে বের কেউ হইলে ও বাকি দাতারে যথা সময়ে পৌঁছায়া কাজটা উদ্ধার কইরা দেওয়া, এটা তোমার আমার মূলনীতি না, আল্লাহর কাজ। পারে কিনা পারেন আল্লাহ? আমরা তো এই জায়গাতে যাইতে রাজি না, এই জায়গা যাইতে রাজি না। পানি ঠান্ডা না গরম, এটা কি আপনি গাটলাত বইয়া মন্তব্য করুন তার ভাই না, লাইমে একটা সাঁতার দিলে বুঝবে। আমরা তুই নাম তুই রাজি না, আমরা তুই নাচা হ্যাঁ গরম, আর গোটা খুব ঠান্ডা, ওগুলো তার কথার উঠবে চলতেছে। নামো কথা বুঝছেন না? ওই ওয়াজের বেলাও কিন্তু একদল কলা গাছের সিবাত বইয়া শুনবো, শাস্ত্র বইয়া শুনবো, রাস্তাত খারিয়ে মা ডলাম তো না। ওয়াজের মজা পাইবে। তোমরা যদি কলা গাছ আর রাস্তাঘাট আর দুগান আর সাদ আর বড়ি গাছের আগাতে শুনো লাগে ই ভেন্ডেল বানতে টিয়া লাগছে না? না দিলে টিয়া লাগছে নি কেরে গুদি দিয়ে টেকা জামিয়া বেলে বড় করার পর ওই দিন নতুন বড় হয়েছে 3 তালাত পরীক্ষার হল। মুফতি সাহেব কইতেছে পরীক্ষা হল। মুফতি সাহেব আমার তো কোমরও ব্যথা করে বাবা, আমি যাইতাম না। 7টা নজর আছেন ডোইঙ্গা, ওই যে 7টা নজরিয়ানের মুতামি মুবারক কুরআন কিতারে বাংলা মুরব্বি উপরে যাইতারে না, এই 3 তালার দরকার নাই। মুফতি সাহেব বাবা আমি শুনে যাবো দলান ভাঙ্গ না বাবা, আমি যামু ফুট যাম 7টা নজর কিন্তু কুজুক করিয়া। তোমরা যদি কলা গাছের সিবাত আর রাস্তা দোয়া জুনতে আমরাও হ্যান্ডেল ভেঙে না, ইয়ান আরাম লাগতেছে না। এই ভাই বলছেন বাতাস লাগে না, আপনার মুসা সাহেবকে দেখো কোনো লাগেনি। হ্যাঁ তারটা আসল হইব, তার দেহে না, এরপরে যদি লাগিয়ে দিয়ে আসো দেহে বেটা যদি কই বেটা গাছের মাথা লড়ে দিকে আমি গুছি লাগে, তার রিপোর্টে আনো কার্যকর বেশি।
আজিজুর রহমান রহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলায় দারুল উলুম দেওবন্দ থেকে রওনা হইলেন সমাধানের জন্য। কোথায়? গাঙ্গুহতে। কতটুক দূরে ভাই? কতটুক দূরে? শেষ রজনীতে তাহাজ্জুদের সময় সমাধানের বাড়ি গিয়া পড়ছেন। রশিদ আহমদ গঙ্গোহী বদনার মধ্যে পানি লইয়া উজুর জন্য বের হইছে। উজু কইরা তাহাজ্জুদ পড়ব, দেখে দেওবন্দের মুফতি সাহেব। মুফতি সাহেবকে দেখা, আর উনি মনে মুফতি সাহেব না, যার কাছে জিজ্ঞাসা করতেছে কাহা সে আয়া ইস ওয়াক্ত, কেউ আয়া, কইতে আইলেন, কেন আইছেন? এত রাত্রি পরে কইতে কেন আইছেন? উজু অবস্থায়। আর মুফতি সাহেব বলতেছে, হযরত আয়াতে বলে আমল যে করবে হে বদলা সওয়াব পাইবে। আর ঈসা আলাইহিস সালামের হাদিসগুলি বলে কাজটা করব একজন, বেতন পাইবে আরেকজন। একজনের আমল দ্বারা একজন উপকৃত হইতে পারে। এখন আয়াত আর হাদিসের মধ্যে বাহ্যিক খটকা, এটা লই আমি ঘুমামু কিভাবে? যেমন আমরার জীবনটা, আমরা জীবনে কোনো খটকা লইয়া ঘুমাইতে দেখছেন? ধর্মীয় খটকা, সুদের টেহা আদায় করে ঘুমা। আজকে না গেলে কালকে জায়গা ওখানকে টেহা বাকি যাবে, সুদের টেহা হেনে আবার কালকা ডাহা জায়গা রাখতে ধরলাম গো, এটা লইয়া ঘুমান যেত না। আর ইসলামের কত জরুরি জিনিস, সমাধান যেখানে পাওয়া যায় এখানে যাইতো না, আর সমাধান দেনাওয়ালা আইলেও এখানে আসবে না। আমার কথা কিন্তু যদি আমি আয়াতের তাফসীর করতেছি না, আয়াতকে লক্ষ্য করে যে কথা বলতেছি, কথার কিন্তু ফাউন্ডেশন আমার ঠিক আছে। আমি এটা পারি নাম দাও এখন তো আমরা বাড়ি বাড়ি সমাধান, নেউন্যার অভাব, ঠিক না ভাই? যে হযরত আয়াতে বলে যে আমল করে সে পাইবে সওয়াব। ঈসা আলাইহিস সালামের হাদিস বলে জিন্দায়ে কাজটা করলে মুর্দারও সওয়াব পায়। এনা আমল করলে একজন পাইল ভিন্ন জন। আয়াত আর হাদিসের মধ্যে বাহ্যিক একটা কটকা, এই কটকা নিয়ে আমি কিভাবে ঘুমাইতে পারি? রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি এই অবস্থাতে মুস্কি আসি দিয়া কো, মুফতি সাহেব দুনোটারে এক করলেন কেন? দুনোটারে এক করছেন কেন? আয়াতের দাবি, আয়াত দেওয়া হইছে এক বিষয়ের সমাধান, হাদিসও দেওয়া হইছে আরেক বিষয়ের সমাধান। আয়াতের সম্পর্ক ঈমানের সাথে, আর হাদিসের সম্পর্ক আমলের সাথে। এই আয়াতের সম্পর্ক, এর অর্থ হইল একজনের ঈমান দিয়ে আরেক বেঈমানে নাজাত পাইতো না। নবী ঈমানদার, ফুত কেনান বেঈমান বাপের ঈমান দিয়া নাজাত পাইবে না। ছেলে ইব্রাহিম ঈমানদার, বাবা আজর বেঈমান। ফুত ইব্রাহিমের ঈমান দ্বারা বাপ আজরে নাজাত পাইবে না। বাপ আজর নাজাত পাইতে গেলে তারও আলাদা ঈমান লাগবে। এটা আয়াতের কথা। আর হাদিসের সম্পর্ক হইল আমলের সাথে। একজনের কোন আমল দ্বারা আরেকজন লাভবান হইতে পারে, কিন্তু একজনের ঈমান দিয়ে আরেকজন লাভবান হইতে পারে না। কথা কোন বুঝে আসছে ভাই? তাইলে আয়াত আর হাদিস, আয়াত আর হাদিসের মধ্যে কোনো পেশ আছে? দুনরে একখান আনলে পেশ। আয়াতের দাবি একটা, আর হাদিসের দাবি হইল দাবি ভিন্ন। এই জন্যই যে রসুল মানে হে আল্লাহ মানে, যে আল্লাহ মানে সে রসুল মানে। রাসূলের আতাত আল্লাহর আতাত, আল্লাহর আতাত রাসূলের আনুগত্য আতাত। আল্লাহর রাসূলের কোনো একটা কথার মধ্যে দলাদলি নাই।
আমরা দেশ নেতা আর সাধারণ কর্মীর কথার মধ্যে বেশ কমনি, বাপ পুতের কথা বেশ কম, জামাই বর্মিন। আপনি সুস্থ মস্তিষ্কে সঠিক উসুল নিয়ম নীতি রক্ষা করে যত গবেষণা করবেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করো আল্লাহর রসুলের কথার মধ্যে কোনো দলাদলি সাব্যস্ত করতে পারবেন না, প্রমাণ করতে পারবেন। যদি বুঝেন রসুলের কথা আল্লাহর সাথে বনে না, আল্লাহর কথা রসুলের সাথে বনে না, বুঝতে হবে আমি ওই বুঝ পর্যন্ত বুঝতে পারি কেন, আমার জ্ঞানের ঘাটতি। এই ঘাটতিটাই পূরণ কইরা গেছেন মাযহাবের ইমামরা, ঠিক না বেঠিক জোরে কোন? মানতে ওরা দিনা। এই ঘাটতিগুলি যদি এই সমস্যার সমাধানগুলি যদি আকাবির ও আসলাফ না দিতেন, আমরা জ্ঞান গরিমা নিয়ে চলি, আমরা সমাধান পাইতাম না। কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলামের উপরে চলবে, ইসলামের গুড়াতে যারা আছে তাদের আমলনামাতে বিশেষ একটা সওয়াবের অংশ আল্লাহ দিতে থাকবে। এর মধ্যে মাযহাবের ইমামরা থাকবো নাম্বার 1-এ সাহাবারা। সাহাবায়ে কেরাম যদি ঈমান গ্রহণ করার পরে দরজা লাগাইয়া কুল আজকা দিয়া দরজা লাগাইয়া ইবাদত আত্মনিয়োগ করত, দাওয়াত বের না হইতো, ইসলাম মনে মজলিসুর বাইরে আমির বাড়া গিয়া বইয়া থাকতো। আইলুনি নবীর কাছ থেকে কালিমার সবক নিছে, নামাজের সবক, রোজার সবক নিয়া বলছে হুজুর এখন আমার কাজ কি? হুজুর বলে দাওয়াত লইয়া যাও, দাওয়াত নিয়ে যাও। এই যে দাওয়াত নিয়ে বাড়ির থেকে বের হইছে, অনেক সাহাবী ফিরা আর বাড়ি যেতে পারছে না। অনেক সাহাবী তার বিবির গর্ভে বাচ্চা রাইখাইছে, দাওয়াত দিয়া বৎসরের পর বৎসর দাওয়াতি কাজে আত্মনিয়োগ করার পর যায়া দেহে ছেলে জোয়ান হয়ে গেছে, পুত্রে চিনে না। সাহাবাদের জিন্দেগি তো আছে, তাবিইনেরও আছে। আমরা না অনেক এক সিল্লাত গিয়া 15 দিন পরে আমি সবরে না কই অনেক আইব কান্দে, বইবে কান্দে, অনেক আছে কান্দে। ওই আনতে মোবাইলে বুঝলে আমি মরলে খবর যা তোর বউ কিতা কইব বলছে, তোর তো বউ আইব চাইব, ইমাম আমি সবরে করলাম তো নাই বুঝছে। আবার বিদেশ গিয়া তাহেটি আর নিয়ানো টেহা পা কেন বউ জামাই রে কইব আইলে জালু দাবে বাবে গবুত কাটলাম খামর দাতে খেলা। এবার আশপাশের আরো গুলা বান্ডে কহেরে বুঝা বিল্লাহ একটু ঘোরাঘুরি উৎসাহ দে। আমরার মধ্যে দুনিয়া অর্জনের উৎসাহ বেশি না দিন অর্জনের? বেশ কমে গেছে। দুনিয়া বাদ দিতে পারবেন আপনি, খানা পিনা বাদ দেন যাইব, ইডা আবার ইসলাম নিষেধ তো বৈরিক গে টৈরিক সব নিয়া তুমি করো। এটা ইসলামের গুড়াতে রসুলে কাটটা দিছে, আমার তো বেশি ইবাদত করতে চাও তোমরা কি আল্লাহরে বেশি? আমি মুহাম্মদে বই আনা আলামু বিল্লাহ, আমি আল্লাহ সম্পর্কে জানিও বেশি, আল্লাহরে বেশি ভয়ও করি। আমার আগে যে বাগা তোমরা ইবাদত করো, জঙ্গলে গিয়ে ইবাদত করো, ইসলাম ন্যায় নীতি সুন্দর ধর্ম, বাড়াবাড়ি সারাসারি ইসলাম। আমি উপস্থাপনের সময় শব্দ চয়নের সময় আমার বাড়াবাড়ি হইতেছে, ইসলামের বাড়াবাড়ি। হুজুর মনে একদম চলে আসছেন। দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব সমাধানের জন্য গঙ্গু গেলেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি সমাধান দিয়া দিলেন। আয়াতের সম্পর্ক ইমানের সাথে আর হাদিসের সম্পর্ক দুইটা দুই দিকে। একজনের ইমান দ্বারা আরেকজন লাভবান হবে না, একজনের আমল দ্বারা আরেকজনের সওয়াব পায়। একজনের মাথা দিয়ে আরেকজন চলতার বনি, কিন্তু একজনের টুপি দিয়ে আরেক বেড়া নোয়াজ ফরতার বনি কইল।
টুপি নাই, তোমার টুপিটা তো আমি নষ্ট করলে তুমি যখন বললিস এটা সম্ভব। যদি তোমার মাথা দেলাও, একজনের পাও দিয়ে আর একজন চলতে পারে না, একজনের পাওয়ের জুতা দিয়া প্রয়োজনে হে চলতে পারে। আমলের বিষয় একটা, ইমানের বিষয় আর একটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন কথাগুলো আমল করার জন্য। এখনো যারা বাহিরে আছেন সকলের প্রতি বিনীত অনুরোধ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান যাকে পাওয়ার কারণে আজকের ইন্তেজাম, খতিবে জামান, মুনাজির আজম, উলামায়ে কেরামের সাচ্চা রাহবর, আমাদের মুরব্বী আল্লামা ওলি পীর হুজুর দামাত বারাকাতুহু স্টেজে চলে আসছেন। হযরত এখনের মর্জি মোতাবেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমাদের মাঝে যিনি আলোচনা করেছেন আমাদের সকলেরই পরিচিত